তো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আমি ভালো চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি শ্বশুরবাড়িতে বসে ইন্ট্রোটা দিচ্ছি। পূজাটা হয়েছিল বাপের বাড়িতে। তো চলো বেশি দেরি করবো না, লাস্ট অবধি দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, টাটা। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করা যাক। এখন হচ্ছে প্রায় 5:30টার মতন বাজে। আমি উঠে গেছি ঘুম থেকে, সবাই উঠে গেছে। মা তো অনেক আগেই উঠছে, তো বুঝতেই পারছো বাড়ির পুজো বলে কথা, কম কাজ তো থাকে না বাড়িতে। তো এখন আমি ঝাড় দেবো। তো ঝাড় দিতে দিতেই আমি শুনতে পেলাম বাইরে ঠাকুর চলে এসেছে। তো আমি বললাম যে ভাইকে বললাম তুই ভিডিও কর, আমি বাড়ির কাজগুলো করে নিই ততক্ষণে। তো এখানে ঠাকুর চলে এসেছে, ঠাকুরকে নিয়ে যাচ্ছে উপরে যেখানে ঠাকুর বসাবে, তো সেখানে নিয়ে যাচ্ছে। তো এইদিকে আমি হচ্ছে কাজ করছিলাম, বাড়ির সব কাজও প্রায় হয়ে গেছে, ঘর ঝাড়া মোছা থেকে শুরু করে সবই হয়ে গেছে। বাড়িতে একটা পূজা হলেও মন শান্তি হয়ে যায় ঠিক করে। তো যাই হোক, আমার কাজটা আমি পুরো কমপ্লিট হয়ে গেল, ঘর ঝাড়া মোছা। তো এখন আমি স্নান করতে ঢুকবো। স্নানের পরে আমি যেটা পরবো সেটাও আমি হাতের কাছে রেখে দিয়েছি। আর পরে যে আমি শাড়িটা পরবো সেটাও আমি হাতের কাছে রেখে দিয়েছি, যেন পরে আমাকে খোঁজাখুঁজি করতে না হয়। আমি জামদানি এখানে চুজ করছি, লাল সাদা। দেখো সব, তো আমার জামদানিটা পরতে বেশি ভালো লাগে, কারণ কমফোর্টেবল লাগে আমার। আর এখানে তো সব বাজার টাজার করে রাখা আছে সাইডে, নিচে সবজি বাজারও করা আছে। তো আমি স্নান করতে যাই, পরে এসে দেখা হচ্ছে। তো চলো, এই দেখো আমি স্নান টান করেও চলে আসছি। তো এখন যাব উপরে ঠাকুর ঘরে। তো চলো, দেখো পুজো মানে তো হাতে মেহেন্দি পরছি আমি, আর একটু সোনার জিনিস তো পরতেই হবে, সেই জন্য শাখা বাঁধানো পলা বাঁধানোটা পরে নিয়েছি, পরে হচ্ছে সোনার জিনিস পরবো। তো চলো, এখানে দেখো মামি মা সব পূজার জোগাড় করতে ব্যস্ত, জোগাড় যন্ত্র করতে। এদিকে হচ্ছে প্যান্ডেল করা হয়েছে, ওদিকে রান্না হবে নীল দিকে, নীল যেখানে মানে কাপড়টা দেখলে ওখানে রান্না হবে। আর এই সাইডে হচ্ছে খাওয়া দাওয়া রাত্রেবেলা, ওটা ঠাকুরের মুখ ঢাকা আছে আপাতত। এখানে দিদা লুচি করছে, এখানে লুচি বানাচ্ছে, বানাক, আমি পরে যাই বেলবো, আর দিদা ভাজবে। এখানে পূজার জোগাড় হয়ে গেছে, দেখো এখানে দিদা ভাজছে আর আমি বেলে দিচ্ছি, কেননা বেলে দিলে একটু তাড়াতাড়ি হয়। আর এখানে মামি ঠাকুরকে হচ্ছে বরণ করবে। যাই হোক, এখানে বরণ করতে বলে 5জন বউ মানুষ লাগে, তো আমরাও ছিলাম পরে। এখানে মামি ঠাকুরকে মালা পরাচ্ছে, দেখো আমরাও চলে এসেছি বরণ করার জন্য। তো তাড়াতাড়ি যেহেতু বরণটা সারতে হবে, ঠাকুরমশাই চলে আসছে, বসে আছে, সেজন্য। বাড়িতে একটা পূজা হলে মন শান্তি হয়ে যায়, কার কার হয় জানি না, কিন্তু প্রায় সবারই বাড়িতে পূজা হলে, কারো না কারো বাড়িতে, তো সবার বাড়িতে একটা না একটা কোনো যে কোনো পূজা হয়। তো সেখানে হচ্ছে সেই পূজাটা যদি কোনো সময় বাদ যায়, মনটা একটু মানে মনটাই খারাপ হয়ে যায়, যে কী যেন হলো না। তো যাই হোক, আমাদের এখানে বরণ টরণ সব কমপ্লিট হয়ে গেল। এখানে আমি হচ্ছে সোনার টিপ ছিল ঠাকুরের, তো টিপটাই লাগাতে গেছিলাম। তো আমি বললাম কাকিমাকে, কাকিমা ধরো তুমি। তো আমার কাছে হচ্ছিল না, তারপরে কাকিমা ট্রাই করলো, কাকিমার কাছেও হলো না, তারপরে মামি ট্রাই করলো, তারপরে মামির কাছে হলো। তো যাই হোক, আমার হয়ে গেল। এখানে নারায়ণ পূজা চলতেছে, নারায়ণ পূজাও হয়ে গেল। দেখো সবার পূজা, নারায়ণ পূজার সব হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এদিকে এবার আসবে হচ্ছে শিব পুজো করতে। আমার শিব পূজার এখানে শিব পূজার সব জোগাড় টোগাড় সব হয়ে গেছে। এখানে অন্নভোগ হচ্ছে রান্না, ব্রাহ্মণ দিয়ে যেহেতু অন্নভোগ রান্না করানো হয়, সেজন্য ব্রাহ্মণ আনা হয়েছে। আর এখানে রাতের সব আয়োজন চলছে, বাবা টাবা সবাই কথা বলছে। এখানে মামিকে বলা হয়েছিল, সব মালা টালা পরানোর পর মামিকে বলা হয়েছিল যে বেলপাতার বলে মালা লাগবে, তো সেখানে বেলপাতা মামির করছিল। আর এখানে আমি রেডি হলাম, দেখো। তো কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্লিজ প্লিজ ইগনোর করো, যেহেতু ঘরের মধ্যে বুঝতেই পারছো, আর লোকজনের ভিড় ভাট্টা। আমি ভাবলাম কে যেন চলে আসলো, যাই হোক, তো ভাই আসছিল, তো আমি চলে আসলাম। দেখো এখানে সব যোগাযন্ত্র খুব সুন্দর করে করা হয়েছে। আর মামি থাকলে, মামি এর হাতে থাকলে কোনো কথাই না। তো যাই হোক, বেলপাতা, মামিরা বেলপাতার হচ্ছে মালা গাচ্ছে। আর এখানে পুজো প্রায় বসে গেছে পুজোতে। আর এইদিকেও সব রাতের সরঞ্জাম চলছে। বড়বাবুকে বলছি যে একটু তাকাও, ক্যামেরার দিকে তাকাও, কী যে দেখছে মন ভরে। এই দেখো আরেকজন পুচকি, দেখো সবাই পুজোতে বসে গেছে, একমাত্র আমি বাদে। কী আর বলবো।
যেহেতু সবাই সকাল থেকে উপোস করে আছে, এখন সব সরানো হচ্ছে, যজ্ঞ হবে সেজন্য। অঞ্জলি দিচ্ছি, দেখো ভীষণ অনেকজন উপোস ছিলও না, যারা যারা উপোস, দেখো অঞ্জলি টঞ্জলি হয়ে গেল। এবার যজ্ঞের ফোঁটা টোটা নিয়ে আমরা ছবি তুলতে চলে গেলাম। তো সেই ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই বলবি। তো চলো এবার প্রসাদ খাওয়ার পালা। দেখো সবাই প্রসাদ খাচ্ছে। বাবা এতক্ষণ উপোস করে আর পারা যাচ্ছিল না, মনে হচ্ছে কখন খাবো খাবো। প্রায় পুজো শেষ হতে হতে 1:30 প্রায় বেজে গেছিলো। আর শুধু কোনো কাজ না থাকলে তো একটা আলাদা ব্যাপার। তো দেখো এই দেখো যজ্ঞ টজ্ঞ শেষ, পুজো টুজো শেষ। দেখো আমাদের ঠাকুরটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। তারপরে ছিল সেদিনকে ছিল রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমাতে তো রাখি পরাতেই হয়। আর যেই কুর্তিটা আমি পরে আছি সেটা আমার ভাই গিফট করেছে আমাকে, রাখি স্পেশাল। সবাইকে রাখি পরানো হয়ে গেল। এই পুচকিটা এবার চলে আসছে, একেও পরাতে হবে বলে। হয়তো দেখি অবাক যে ক্যামেরা হচ্ছে। তো যাই হোক, আমি একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে চলে আসছি, রেডি হবো। রাত্রের পালা এবার, রাতের জন্য তো একটু রেডি হতেই হবে। তো চলো আমি রেডি হই, পরে দেখা হচ্ছে রেডি হয়ে। তো দেখো প্রথমে ভাবলাম চুড়িদার পরবো, তারপরে ভাবলাম থাক চুড়িদার পরবো না, বাড়ির পুজো বলে কথা, সেজন্য শাড়ি পরলাম। তো দেখো সবাই বসে এখানে গল্প করছে। চলো ছাদে গিয়ে দেখাই তোমাদেরকে কেমন ভিড়। দেখো ভিড় দেখো, এই যে সামনে ঢুকেই ঠাকুর দর্শন, তারপরে খাওয়া দাওয়া। এই দেখো বৌদি তো কি বলবো, এই যে এটা বান্ধবী, খেতে বসছে সবাই একসাথে। দেখো সবাই ডাইনিংয়ে বসে গোল মিটিং চলছে, গল্প গল্প। পুজো পার্বণে তো এটাই, মানে একটা অনুষ্ঠান হলে বাড়িতে এটাই তো আনন্দ, সবাই একসাথে হওয়া। আমার শাশুড়ি মা সবাই আছে। তো সবাই মিলে এখানে বসে গল্প করা হচ্ছে। দিদারা আলাদা, পার্টিশন আলাদা ভাগ হয়ে গেছে। তো যাই হোক সবাই একসাথে, প্রচুর রাতও হয়ে গেছিলো। আর লোকজন আস্তে আস্তে, যাই হোক একটা অনুষ্ঠানে তো রাত হবেই, এটা কোনো ব্যাপারই না, কমন ব্যাপার। তো সব ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লোকজন চলে গেছে। আর গরমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার, দেখো কি অবস্থা, ঘামে ঘুমে। এই জন্য আমি শাড়ি পরতে চাচ্ছিলাম না। আর যাই হোক একদিনের ব্যাপার, কোনো অসুবিধা নেই তাতে। তো চলো আমি শাড়িটারি খুলে নিলাম। এবার চলো খাওয়ার পালা, আমরা খাবো, মানে মারা খাচ্ছিলই, আমরা পরে খেয়েছি। তো চলো সেটাই দেখাই তোমাদের সাথে। এই দেখো মামি মেশো দিদা মা সবাই খাওয়া দাওয়া করছে, লাস্ট ফিনিশিং। আর আমার ইচ্ছাও করছিল না পরে খাওয়ার, মানে গরমের মধ্যে না এত ভালোই লাগছিল না। দেখো মামি আর মেশোরই আর কি। তো এরা শুয়ে পড়ছে, রাত হয়ে গেছে, এরা শুয়ে পড়ছে। আর দেখো কি বলবো, একদম ফাঁকা। তো সব শেষের শেষ, তো দেখতেই পাচ্ছ আমার পিম্পল উঠে গেছে। তো চলো আজকের মতো এখানেই। তো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।